তো মুক্তারাম ভাই যখন ওই যুবক রাজি হলো, সকল একত্রিত হয়ে ঘোড়ায় সাওয়ারি হয়ে ওই রুম সম্রাটদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে রওনা হয়ে গেলেন। তো দীর্ঘ সময় চলার পথে যখন রুম সম্রাটের কাছে গেলেন, ওই রুম সম্রাটের কাফেররা তাদেরকে বাধা দিল। তখন ঘোড়ায় সার রাখা অবস্থায় ওই যুবক ঘুমন্ত অবস্থায় ছিল। হঠাৎ করে এই যুবক ঘুম থেকে জাগ্রত হয়ে বলতে লাগলো, আমি আয়নার কাছে যেতে চাই, আমি আয়নার কাছে যেতে চাই, আমাকে ছেড়ে দাও, আমি আয়নার কাছে যেতে চাই, আমি ওই কাফেরদেরকে মেরে আমি জান্নাতে যেতে চাই। এই কথা বলার পরে ওই কাফেলাই আরো যারা সঙ্গে ছিল তারা বলতে লাগলো, এই যুবক মনে হয় পাগল হয়ে গেছে, এই যুবক মনে হয় পাগল হয়ে গেছে। এই কথা বলার পরে আবু মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি যখন ওই যুবকের এই পাগড়ামে দেখতে পেল, তখন তিনি ওই যুবককে ডাকতে বলল, হে যুবক, তোমার কি হয়েছে, কি হয়েছে, তুমি আয়না আয়না করতেছো কেন? তখন ওই যুবক বলল, ওই আবু মুহাম্মদ, যখন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম তখন এক ব্যক্তি আমাকে এসে বলতেছে, ওই যুবক, তুমি কি জান্নাতে যেতে চাও, তুমি কি ঘুরে আয়নার কাছে যেতে চাও? তখন ওই যুবক বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ওই ঘুরে আয়নার কাছে জান্নাতের বাগানে যেতে চাই। তখন আমি ওই ব্যক্তির সাথে ঘুরে আয়নার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ আগানো মাত্রই দেখতে পেলাম জান্নাতের একটি বাগান, পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে সুন্দর নহর। ওই নহরের পাশে বসা আছে জান্নাতি হুরদের খাদেমা। তখন আমি যখন ওই খাদেমাদেরকে দেখলাম, আল্লাহ তাআলা তাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর তাদের চেহারা, আমি তাদেরকে দেখে অবাক হয়ে গেলাম। যখন আমি তাদের কাছে গেলাম তখন ওই খাদেমারা আমাকে দেখে বললো, মারহাবা বিজাউজি আইনা, দেখো দেখো আইনার স্বামী এসে গেছে, মারহাবা মারহাবা। তখন আমি ওই মহিলাদের কাছে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, তোমাদের মধ্যে আয়না কে? ওই মহিলারা বললো যে আমাদের মধ্যে কেউ আয়না নেই, আয়না কে একটু সামনে গেলে পাবে, আমরা সবাই হলো আয়নার খাদেমা। তো যুবক আয়নাকে দেখার উদ্দেশ্যে এই মহিলাদেরকে প্রায় হয়ে আর একটু সামনে অগ্রসর হতে লাগলেন। সামনে অগ্রসর হয়ে দেখলেন যে মধুর নহর প্রবাহিত, এর পাশে দাঁড়িয়ে আছে এত সুন্দর প্রকৃতি। ওই যুবক বলল, দুনিয়ার কোন মানুষ যদি ওই নারীদেরকে দেখতো তাহলে আমার বিশ্বাস কলিজা পেলে তাদের দ্বিগুণ হয়ে যেত। এত সুন্দর করে আল্লাহ তাদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ, আমি জান্নাতি হুরদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, এত সুন্দর আমি তাদেরকে সৃষ্টি করেছি, দুনিয়ার কোনো মানুষ যদি দেখে তাহলে তার দ্বারা গুনাহ হওয়া সম্ভব না, জান্নাতে যাওয়ার আশায় সে পাগল হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে। তো যুবক ওই মহিলাদের কাছে গেল, ওই মহিলা যুবককে দেখে বললো, মারহাবা বিজাউজিল আয়না, দেখো দেখো হচ্ছে দেখো আয়নার ঘরওয়ালা এসে গেছে, মারহাবা মারহাবা, আয়নার ঘরওয়ালা এসে গেছে। ওই যুবক তাদেরকে দিয়ে জিজ্ঞাসা করলো যে আপনাদের মধ্যে আয়নাকে? তো পূর্বের মতো ওই মহিলারাও বলতে লাগলো, হে যুবক, আমাদের মধ্যে কেউ আয়না নেই, একটু সামনে অগ্রসর হলে আপনি আয়নাকে দেখতে পারবেন, আমরা সকলেই হলাম আয়নার খাদেমা। তখন যুবক চিন্তা করতে লাগলো যে আয়নার খাদেমারাই এত সুন্দর, এত সুন্দর করে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, না জানি আয়না দেখতে আরো কত সুন্দর হবে। তো যুবক একথা চিন্তা করতে করতে সামনে অগ্রসর হতে লাগলো। আগে সামনে অগ্রসর হতেই দেখতে পেলো যে শরাবের নহর প্রবাহিত, সেই নহরের পাশে বসা আছে আরো কিছু রমণী। যুবক ওই সকল রমণীদেরকে দেখে অবাক থেকে তাকিয়ে রইলো আর চিন্তায় বলতে লাগলো যে পূর্বের যে রমণীদেরকে আমি দেখেছিলাম এই রমণী তাদের থেকেও বেশি সুন্দর, এত সুন্দর করে আল্লাহ তাদেরকে বানিয়েছে। তখন ওই মহিলারা ওই যুবককে দেখে বলতে লাগলো, মারহাবা মারহাবা বিজাউজিল আয়না, আয়নার স্বামী এসেছে, মারহাবা মারহাবা। যুবককে জিজ্ঞাসা করলো পূর্বের মতো যে আপনাদের মধ্যে আয়নাকে? আয়নাকে আয়নাকে? ওই মহিলার মতো আমরাও বললাম আয়নার খাদেমা, সুতরাং আপনি এত সামনে অগ্রসর হন তাহলে আয়নাকে দেখতে পাবেন।
তো যুবক খুব আশা নিয়ে আরো সামনে অগ্রসর হতে লাগলো। আর তো সামনে অগ্রসর হওয়া মাত্রই দেখতে পেলো মধুর নহর প্রবাহিত, তার পাশে দাঁড়িয়েছে আরো কিছু সুন্দরী রমণী। তো সেই রমণীগণ তাকে দেখে বলতে লাগলো, মার হাবা বিজাউজিল আইনা, আইনার স্বামী এসে গেছে, মার হাবা মার হাবা। তো যুবক